Hello everyone, Assalamu alaikum. Welcome to my page. Welcome to my new vlog. আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। কিছুদিন আগে আমি যখন নেত্রকোনায় ছিলাম, ঈদের বেশ কিছুদিন পরে আমার আসলে হাওর দেখতে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। আমি আসলে এর আগে কখনোই হাওর দেখিনি, তো আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে আমি একটু হাওর দেখতে যাব, নৌকা দিয়ে একটু ঘুরবো, এইগুলো আমার খুব ইচ্ছা করছিল। তো আমি আমার ভাইকে বললাম, আমার ফ্রেন্ড ফাহিমকে বললাম, বোনকে বললাম, তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একদিন হাওর দেখব। যেহেতু আমরা হাওর দেখতে যাব প্ল্যান করে ফেলেছি, তো দেখতে তো যেতেই হবে। তারপর আমরা একটা ডেট ফিক্সড করেছি। তারপর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু নিকলি হাওর কিশোরগঞ্জ দিয়ে যেতে হয়। তো আমরা 12টার দিকে বাসা থেকে বের হয়েছি। তারপর আমরা কিশোরগঞ্জ চলে যাচ্ছি। কিশোরগঞ্জের রাস্তাটা অনেক সুন্দর, কিশোরগঞ্জ শহরটাই অনেক সুন্দর। অনেক আগে একবার গিয়েছিলাম, বাট তখন আসলে দেখা হয়নি ঘুরে। বাট আমরা যখন যাচ্ছিলাম আমার বেশ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, আমার এত ভালো লেগেছে যে কিশোরগঞ্জ নিকলি এলাকার মানুষজন এখনো রাষ্ট্রপতিকে বেশ সম্মান করে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমরা যখন নিকলি রাস্তায় ঢুকেছি তখন সবাই বলতেছিল যে এটা রাষ্ট্রপতির জায়গা, রাষ্ট্রপতির এরিয়া, এগুলো বলতেছিল। আমার বেশ ভালো লাগছিল যে মানুষটা নেই, বাট ওনার প্রশংসা এখনো মানুষজনের মুখে আছে। তারপর আমরা গিয়েছি। আমার এত ভালো লাগছিল, ওই দিন ওয়েদারটা অনেক অসম্ভব সুন্দর ছিল। একদম গরম ছিল না, বাতাস ছিল, মেঘলা একটা আকাশ ছিল, অসম্ভব সুন্দর ছিল। তারপর আমরা আশপাশটা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, অনেক হাঁটাহাঁটি করলাম। ওরা অনেক সুন্দর করে গান গাচ্ছিল, আই থিঙ্ক বাউল গান গাচ্ছিল, বাট ওরা অনেক সুন্দর গান করে। তা আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি। তারপর আসলে নিকলির আশেপাশে অনেকগুলা বোট থাকে, যারা নর্মালি ডাকতে থাকে। ওরা অনেক দাম করে, অনেক অনেক টাকা ভাড়া চায় আসলে। তো দরদাম করে নিতে হয়। যেহেতু আমাদের সাথে ছেলেরাও ছিল, আমার ভাই ছিল, ফাহিম ছিল, তো ওরা আসলে দরদাম করে নিয়েছে সুন্দর করে। তারপর আমরা একটা বোট ভাড়া করে আমরা ঘুরছিলাম। আমরা 1 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম। তারপর আমরা হাওরে অনেক ঘুরেছি, এত সুন্দর, অসম্ভব সুন্দর। আমার তো অসম্ভব ভালো লেগেছে। তারপর আমাদেরকে ঘুরতে ঘুরতে কি একটা বনের মাঝখানে নিয়ে গিয়েছে। ওইখানে অনেকগুলা ঝাউ গাছ ছিল, ওইটা ঝাউবন। ওখানে গিয়ে আসলে দেখি একটা নৌকা দিয়ে কিছু খাবার বিক্রি করছিল, শসা, তারপর পেয়ারা মাখা, তারপর কিছু আচার, মুড়ি মাখা, এগুলা। বাট বিকেল হয়ে গিয়েছিল, তাই ওনার কাছে খুব বেশি কিছু ছিল না। তারপর আমরা পেয়ারা মাখা খেলাম ওখান থেকে, আর কিছু আচার কিনলাম। এর থেকে বেশি আসলে ওনার থেকে কিছু কেনারও ছিল না। আর আকাশটা এত সুন্দর লাগছিল, ও মাই গড, অসম্ভব সুন্দর ছিল আকাশটা, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে মন, সে গাছে উঠতে পারে, তো সে বানরের মতো গাছে উঠে বসেছিল। তো আমি তার একটা ভিডিও ক্লিপস নিলাম। ওই জায়গাটাও বেশ সুন্দর ছিল। যখন আমরা ব্যাক করি তখন আমার একটু ইচ্ছে করছিল পানিতে পা ভেজাই। তারপর আমি খুব কষ্ট করে ভয়ে ভয়ে আমি আসলে পানিতে পা ভেজাচ্ছিলাম। অনেক ভাল লাগছিল। আর আকাশটা, ও মাই গড, এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। আর তার পাশে দেখি একটা বোর্ড আসতেছে, ওখানে অনেক মানুষজন ছিল। তারপর ওরা মনে হয় বিয়ের একটা বোর্ড ছিল, তো খুব গান বাজতেছিল। আবার এদিকে মন আমার ভিডিও করলো, এদিকে খুব কষ্ট করে আমি আসলে পা ভিজাচ্ছিলাম। জাস্ট দেখেন আপনারা, এত সুন্দর হাওর। যারা হাওরে ঘুরতে যান নাই, আমার মনে হয় এই সিজনে হাওর ঘুরতে যাওয়া উচিত। তারপর আসলে আমরা সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তো আমরা বাসায় ব্যাক করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।